নিজেকে নিজেই টেনে তুলতে হবে, কেউ আসবে না ভরসা হতে। যদিও বা কেউ আসে, সে তোমায় হয় ভেঙে দেবে, না হয় আরও দুর্বল করে দেবে। তুমি তোমার কাজ করতে থাকো, কে মূল্য দিল কে মূল্য দিল না তোমার জানার দরকার নেই। সময় ঠিক একদিন মূল্য দিয়ে দেবে। আজ সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, এখন প্রায় 5:45 বেজে গেছে। তো 6টার কাছাকাছি এই মাত্র এলাম, এসে আর কি এই ভাতটা বসিয়েছি। চালটাও ধোয়া ছিল না আজকে, তো চালটা ধুয়ে ভাতটা বসালাম। আর এখানে দেখো টুকটাক সবজি কেটেছি। আজকে কিছুই হবে না, ডাল হবে, আলু সেদ্ধ হবে, উচ্ছে সেদ্ধ হবে, এই হচ্ছে রান্নাবান্না। আর এখানে দেখো কালকে কিছুটা ছোলা ভেজানো ছিল, তো সেটাই এখন আলু দিয়ে সিটি মারতে বসিয়ে দিয়েছি। এটাকে শুকনো লঙ্কা দিয়ে ভাজবো। আর সাথে দেখো এখানে চা করে নিয়েছি নিজের জন্য। ছোলা আলু ভেজেছিলাম, সেটাই এখন টিফিন খেয়ে নেব মুড়ি দিয়ে। আর এটা হচ্ছে মিষ্টির মুড়ি, মিষ্টিকেও এটা দিয়েই খাবো। আর কালকের বাসি মানে লুচি কটা আছে, তো কচুরি থেকে কটা লুচি বেঁচেছিল, তো সেটাই আর কি ওর মা একটা খেয়েছে। আর বেগুন ভাজা ছিল সকালের, তো মনে ছিল না কালকে রাত্রিরে খেতে, তাই জন্য এখন মুড়ি দিয়ে আর লুচি দিয়ে খেয়ে নিই। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমি অর্পিতা, নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে 5:15। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। সন্ধে হতে যায় সন্ধে দেবো বলে এই ঘরে এসেছি। আর মিষ্টি দেখো ওখানে এখন খেলা করছে। তো মিষ্টি ঘুম থেকে আজকে দেরি করে উঠেছে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি বিকাল থেকে রাত অবধি আমার সারা প্রতিদিন কি কাজ থাকে না থাকে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তো চলো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো চলো, এখন কোনো কাজ নেই। এখন এই যে ড্রেসটা চেঞ্জ করে এলাম, সকালে যে ড্রেসটা পরেছিলাম সেটা চেঞ্জ করে এখন অন্য একটা ড্রেস পরে চলে এসেছি সন্ধে দেবো বলে। সন্ধে দেওয়ার পরে ওই ঘরে গিয়ে সন্ধে দেবো, তারপরে রাত্রের খাবার করব। তো সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। এখনের মতো টাটা। আমি তো তোমাদের সাথে কথা বলে ফোনটা নিয়ে একটু ভিডিও দেখছিলাম, আর মিষ্টি এসে দাঁড়িয়েছিল আমার কাছে। তো আমি বুঝতে পারিনি, হঠাৎ করে ও এমন করে মাথাটা ঘুরিয়েছে, আমার নাকটা পুরো ঝনঝন করছে, এমন পরিমাণে লেগে গেছে। তো আমি একটু সত্যি সত্যি আমি কেঁদে ফেলেছিলাম আর কি। তো সেই জন্য ওরকম করে তাকিয়েছিলাম মিষ্টির দিকে, তাই মিষ্টি দেখছে আমার দিকে। যাই হোক, এখানে দেখো সন্ধে দিয়েছি, আর বাইরে এই লাইটটা জেলে রাখি, এটা বেশ অনেকক্ষণ জ্বালা থাকলে অতটা কারেন্ট পড়ে না, তো সেই জন্য। আর এখানে দেখো অল্প একটু মুড়ি নিয়ে নিয়েছি, চাবি দিয়ে এখন চলে যাচ্ছি আমাদের পুরাতন ঘরে। তো ওখানেই যাবো, সন্ধে দেবো। এখন অনেক কাজ, দেখে তো বুঝতেই পারছো, আলো আলো আছে, এখনও সন্ধে হয়নি, সন্ধে হতে এখন ঢের বাকি। কিন্তু আমি ওই ঘরে সন্ধেটা দিয়ে এলাম, আর এই ঘরেও সন্ধেটা দিয়ে নেব। সন্ধে দিয়ে খাবার করতে করতে অনেকটাই সন্ধ্যা হয়ে যায়। আর এখানে দেখো মিষ্টি দাদার সাথে এখন খেলা করছে। তারপরে আমি সন্ধেটা দিয়ে ড্রেসটা আবার পাল্টে নিলাম। নেওয়ার পরে দেখো এখানে আমি গাজর গ্রেট করে নিচ্ছি, গাজর দিয়ে সুজি করবো। আর মিষ্টি দাদার সাথে খেলছে, তো তারপরে সুজি টুজি ওকে করে খাইয়ে দিয়েছিলাম। তারপরে ওর দাদার সাথে কিন্তু মিষ্টি চলে গিয়েছিল ওদের বাড়িতে। আমার ভিডিও তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে দিও। মিষ্টি এখন চলে গেছে দাদার সাথে ওদের বাড়ি। আর এখানে দেখো আমি এখন সবজি কেটে নেব, তো সবজি রান্না করব। তো তোমাদেরকে তো বললামই তখন একটা তরকারি করব। এখানে দেখো অনেক টমেটো বেছানো পড়ে রয়েছে, আসলে এগুলো সবই তরকারিতে দেওয়া হবে। টমেটোর দাম কমে গেছে, তো তাই একটু বেশি করেই কেনা হয়েছে। তো এখানে দেখো আমি টুকটাক যে সবজিগুলো লাগবে সেগুলো বার করে নিলাম। একটাই আলু দিয়েছি, তবে একটা আলু দিলে হতো, তবে আলু কাটতে গিয়ে দেখি আর একটা আলু পড়ে আছে, তাই রুদ্রকে আবার আলু আনতে বলতে হবে রাত্রিবেলায়। আর যাই হোক, এখানে আমি একটা আলু বাঁচিয়ে রাখলাম। তো চলো ঝটাপট করে এখন সবজিগুলো কেটে নিই। নর্মাল একটা 5 ফোড়ন দিয়ে একটা নর্মাল তরকারি করব, কোনো মশলা টশলা দেবো না। আর প্রেশারে সবজিগুলোকে সব সিটি মেরে নেব, কারণ যেহেতু বিম কড়াই আছে একটু শক্ত শক্ত হয়ে থাকে। তো সবজিটা প্রেশারে সিটি মেরে নেব, নিয়ে 5 ফোড়ন দিয়ে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে সাঁতলে নেব। তরকারিটা খাওয়ার পর তো ভয়েস দিচ্ছি, তরকারিটা ব্যাপক খেতে হয়েছিল, আর সবার এত ভালো লেগেছে, সবাই খালি বলছে যে বারে বারে তরকারি নিয়েছে, লাস্টে আমারই তরকারি কম পড়ে গেছে। তো এই আর কি। তো যাই হোক, পরের গল্পটা তোমাদের সাথে আগেই শেয়ার করে দিলাম। আসলে ভিডিও খুবই ছোট হয়েছে আজকে, কালকে ভিডিওটা ঠিকঠাক হয়েছিল, আজকে হঠাৎ করে ছোট হয়ে গেছে, তবে কালকে আবার বড় ভিডিও আসবে। তো যাই হোক, মাঝে মধ্যে এরকমটা তো হয়েই থাকে। এখন দেখো আমি সমস্ত সবজিগুলোকে প্রেশারে দিয়ে দিলাম, দিয়ে সিটি মারতে বসিয়ে দিয়েছি, ওদিকে সিটিটা হোক। এখানে দেখো আমি মুড়ি খেয়ে নেবো, আধখানা পেঁয়াজ নিয়েছি, সাথে একটুখানি চানাচুর দিয়েছি, দিয়ে এখন মুড়িটা খেয়ে নেব। মুড়িটা খেয়ে দেখো এখানে চলে এসেছি তরকারিটা বানানোর জন্য। এখানে ছেঁকে নিলাম জলটা, নিয়ে দেখো এখানে 5 ফোড়নে দিয়েছি, তেল দিয়েছি,
আর টমেটো দিয়েছি। টমেটোটাকে নুন দিয়ে ভালো করে করে নিচ্ছি, নুন হলুদ দিয়ে। তারপরে কিন্তু এর মধ্যে আমি ধনে পাতাগুলো দিয়ে দেবো। ধনে পাতাগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি কিন্তু তরকারিটা মানে সবজিগুলো এর মধ্যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এবারে নতুন আলু সবসময় গলে যায়, আর সিটিটা দুটো মেরেছি, তো তাও দেখো কীরকম গলে গেছে আলুগুলো, ছোট ছোট করে কাটা বলে। তো এটাই একটু অসুবিধা হয়েছিল, কিন্তু খেতে খুব সুন্দর টেস্ট হয়েছিল। আর এরকম গরম গরম সবজির তরকারি, পাঁচ মিশালি সবজির তরকারির সাথে গরম গরম পাতলা পাতলা রুটি খেতে আমার ভীষণ ভালো লাগে। কিন্তু আমরা যখন খাই তখন তো রুটি ঠান্ডা হয়ে যায়, তো সে আর উপায় থাকে না, তো তাই জন্য আর খাওয়া হয়ে ওঠেনি। তবে মিষ্টি তরকারিটা খুব পছন্দ করেছে, যেহেতু একদমই ঝাল দিইনি, অল্প করে ঝাল দিয়েছি, সেই জন্য মিষ্টি কিন্তু টপাটপ সবজিগুলো তুলে তুলে খাচ্ছিল। দেখতেও ভালো লাগে জিনিসগুলো, তবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ তখন আমি অনেক অন্য কাজ করছিলাম। যাই হোক, এখানে দেখো তরকারিটা এখন বসিয়ে দিলাম, দিয়ে এখন আটাটা মেখে নেব। আর মিষ্টি কিন্তু এখন ওদের বাড়িতে আছে, এখনও ওদের বাড়ি থেকে আসেনি, তাই জন্য ভাবলাম আটাটা মেখে রাখি, নাহলে কিন্তু এলে প্রচণ্ড ডিস্টার্ব করে আটা মাখার সময়। আর আটাটা মাখবে, হাত ময় করবে, তারপরে আবার গালে দিয়ে দিয়ে খাবে, তো সেই জন্য ও না থাকাতে আমি চেষ্টা করি আটাটা মেখে নেওয়ার। আর যদি ঘরে যেদিনকে থাকে তো থাকে, খুব পরিমাণ বিরক্ত করে। যাই হোক, আটাটা মেখে নেওয়ার পরেই দেখি চলে এসেছে মা করে, তো ওকে আবার দিয়ে গেল। আর মিষ্টি পাঁপড় ভাজা খেতে ভীষণ ভালোবাসে, তাই দেখো এখানে এখন পাঁপড় ভাজা খেতে বসেছে, আর মন দিয়ে এখন সেটাই খাচ্ছে। যাই হোক, এরপরে কিন্তু আমার তো আটা এখন মাখা হয়ে গেছে, এরপরে একটু বসেছিলাম, ফোন দেখছিলাম, তারপরে রুদ্র এসেছিলো, তারপরে কিন্তু আমি রুটিটাও করে নিয়েছি। রুটি করার সময় তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি, কারণ এক হাতে রুটি করা সম্ভব নয়, আর সেই টাইমটাতে মানে ও এলেই আমার বললাম তাড়াহুড়ো লেগে যায়, তো ওকে রুটি সেঁকে দিলাম কটা, ও খেলো, তার সাথে সাথে মিষ্টি বিরক্ত করছিল, তো সেই জন্য আর মানে রুটি করার সময় ভিডিও করতে পারিনি। আর এখানে দেখো এখন বাসন মাজতে চলে এসেছি, ঘর ঝাঁট দেওয়াও হয়ে গেছে আমার। তো মানে নাইট রুটিন শেয়ার করব বলেছিলাম, তবে অনেক কিছুই শেয়ার করতে পারিনি, তবে একদিন ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব যে বিকাল থেকে রাত অবধি কী করি। আজকের ভিডিওতে হয়তো টুকটাক হয়েছে, তবে সবটা শেয়ার করতে পারিনি, আর একদিনই সবটা শেয়ার করব। এখানে দেখো বাসনগুলো আমি একটা একটা করে মেজে ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি, রেখে আবার বাসনগুলো উপর দিয়ে দেবো। আজকের মতো কাজ এখানেই শেষ, তা এখনও কিন্তু মিষ্টিকে খাওয়ানো বাকি আছে, তো সেটা ওই ঘরে গিয়ে করব। এরপরে কিন্তু আমি বসেই ছিলাম, আমার সেরকম কাজ ছিল না বলে, আর রুদ্র গেছিল হচ্ছে ফুচকা আনতে, আর অনেকদিন পরে ফুচকা খাওয়া হবে। আসলে কালকে আমি বলেছিলাম আনতে, আনছিলই না, খালি মনে থাকছে না, আর যেখান থেকে আমরা খাই সেই দোকানদারটা বসছিল ওনার, সেজন্য আনতেই পারেনি। যাই হোক, আজকে নিয়ে এসছে অন্য দোকান থেকে, তবে এনেছে এটাই অনেক। তো আরও কিছু ছিল তোমাদের সাথে শেয়ার করব, সেটা আর মনে ছিল না, সেই জন্য এখন শেয়ার করছি হাফ খাওয়ার পরে। মিষ্টি এখন রাতের বেলা লেখাপড়া করছে, খাওয়া দাওয়ার নাম নেই, এখন ওই যে অনেক পড়াশোনা করছে। ওটা কি হচ্ছে? কালকে স্কুলে যাবে তো, পড়ায় গিয়ে রাখছে। এখন মিষ্টিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখানে দেখো খাবার বেড়েছি, তো ওই যে রুটি তরকারি খেয়ে নেবো এখন। আর এখানে রুদ্রকে ডাকছি, আসছেই না খেতে। যাই হোক, মিষ্টি ঘুমিয়ে পড়েছে, তো চলো আমি এখানেই ভিডিওটা শেষ করছি আজকে। সবাই ভালো থেকো, দেখা হবে কালকে। সবাইকে টাটা, গুড নাইট, বাই।